দাদা আসলে প্ল্যান করলো যে প্ল্যান করার পরে সবাই গেছে। আরে কি হলো মোবাইল সামনে কেন? যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছেন আমাদেরকে। 3 সপ্তাহ পরে আসলে এখন সিনেমা স্ক্রিনটা বাকি আছে আমাদের, আরও কিছু হল বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি। স্টেট রানব্রেকারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সন্তোষ সমাদ্দার, আমি না। তো আসলে তার ডিরেকশন টিমের অ্যাফোর্ট, তারপরে আসলে আমার পারফরমেন্স, এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার। তো আমার মনে হচ্ছে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালো লেগেছে। আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে আমার মনে হয় যে একটা সিনেমাতে আসলে মুশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমাদের সিনেমাতে আসলে মুশাররফ করিমের যে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আমার সিনেমার ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সত্যতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে, অনেক সিনেমাতে। একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে আসছিলাম যে এই ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার। চঞ্চল চৌধুরী, মুশাররফ করিম, সবার কোলাবোরেশন একসাথে হবে, সিনেমা বড় হবে। আমি ছিলাম চারবাজি তোমার শত্রু, আর এইখানে চঞ্চল চৌধুরী খেলাটা কিন্তু এখন বাকি আছে। আমার মনে হয় যে হিসাব বানালে দেখতে পারবে। সঞ্জয় কিছু রাজের কথা বলি, মানে চঞ্চল দা, মুশাররফ করিম ভাই, রাজ, বাবু ভাই, ফারিন, সব ধরেন আমার সিনেমায় আরও সবাই যারা আছে প্রত্যেকে এত মানে আমাদের পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে এবং তারা মানে থ্রুআউট দ্য ইয়ার্স বা বছর ধরে অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র, বাংলা সংস্কৃতি তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে। এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা আই এম ভেরি প্রিভিলেজ, কারণ হচ্ছে এটা আসলে তারা যদি নাই করতে পারতেন আমাকে, তারা যে আমাকে বিশ্বাস করেছেন এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সব থাকার চেষ্টা করেছি। প্রত্যেকে যতটুকু তাকে আমার নিজের জায়গাটা রাখতে এবং তারা আমাকে বিশ্বাস করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই দিনটা আসলে আমি আমার এই ছোট্ট জার্নিতে বা গল্প কথায় বলাও যাবে না, তারা কৃতজ্ঞতা। এমন স্বরূপ ভাইকে মিস করছি না, এটা কৃতজ্ঞতা না। সঞ্জয় হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিতে ছোট্ট একটা মানে অল্প একটু সময়ের জন্য মানে স্থিতিশীল হিসাবে কাজ করেছি, সেটা আসলে সেই জায়গা থেকে না। আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা, এবং আমাদের সিনেমা যেন সারা বছর ধরে এরকম উৎসবমুখর পরিবেশে সিনেমা হলের জন্য দর্শকরা আসেন, দেখেন, এনজয় করেন। শুধুমাত্র 2 ঈদকে কেন্দ্র করে আর বাকি 8 মাস ফাঁকা থাকলেও সিনেমা হল বন্ধ থাকলো সেটা যেন না হয়। সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক হলে এসে সেই সিনেমা দেখে। এবং সেই জায়গার থেকেই কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স পাওয়া হয়েছিলেন, তুফানে আমিও ছিলাম। আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি, আবার মোশাররফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স, আবার শাকিব খানের ছবিতে নিশো দিয়েছে, সিয়াম দিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন, সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার, এবং এটা আমি মনে করি সেই চেষ্টার একটা অংশ। একদম ভেরি ট্রু। সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা কন্ট্রিবিউট করতে চাই। তো এই হিসাবে আসলে এই আমার এমনি ধরেন পুরো জার্নিটাই তো খুব রোমাঞ্চকর, কিন্তু একই সঙ্গে এতগুলো গুণী আর্টিস্টকে একসঙ্গে পাওয়া, এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দ। বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজিককে এখানে দাঁড়িয়ে আমার ভয় করছে যদি ওইরকম ভাবে যদি একটা যদি খুব ভালো লেগেছে। আমি ইনসাফের প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা কলাকুশলী যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা। এরকম এরপরে আরো ভালো একটা ছবি ভাই বড় ভাই আমারটা উপরে দেন ভাই, নাইলে কাইটে গেছি ভাই। যেহেতু শেষে আমাকে তার মানে কি আমি কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু পার্ট বাবু ভাইকে পাবো না, বাবু ভাইকে তো চাই।